একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে নানাভাবে সহযোগিতা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সরকারের প্রয়োজন অনুযায়ী সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নতুন স্বপ্নের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা, বাস্তবতা এবং নানা বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা ও অবস্থান নিয়ে তিনি কথা বলেছেন। গত ৩০ ডিসেম্বর সেনা সদর দপ্তরে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এটা সত্য, এত বড় গণ অভ্যুত্থান, এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমরা এটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। ২০২৪ সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ও আহত সবার প্রতি জাতি চির কৃতজ্ঞ থাকবে। ২০২৫ সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি, তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি। এই দুটি বিষয় না হলে উন্নয়ন, সুশাসনও আসবে না। সেজন্য আমাদের মধ্যে সহিংসতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য একটা জাতীয় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতেও করবেন। তাই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। বর্তমানে জটিল ও কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই মুহূর্তে নিজেদের দায় দাবিগুলো আমরা যেন সীমিত রাখি, সরকারকে বিরক্ত না করি, তাহলে সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে। ধৈর্য ধারণ করি। ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাদের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার উচিত। এটা মুনাফার সময় নয়। চিরাচরিত প্রথার বাইরে গিয়ে কিছু করাটা জরুরি, কারণ দেশ তো এক কঠিন পথে চলেছে। এ থেকে উত্তরণ পেতে হলে রাজনৈতিক দলকে আসতে দিন। রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা এসব সমস্যার সমাধান করবে। কাজেই আসুন এ সময় আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করি, যাতে তারা সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে। আমরা যেন তাদের উপর বোঝা না চাপাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য সব কিছু করতে প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব।